গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 108তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি পচনের দ্বিতীয় ধাপ? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নিম্নলিখিত কোনটি পচনের দ্বিতীয় ধাপ? সঠিক উত্তর অপশন এ, লিচিং পচনের দ্বিতীয় ধাপ। হাইড্রোফাইট নিম্নলিখিত কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। হাইড্রোফাইট নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন সি, জলজ উদ্ভিদকে হাইড্রোফাইট বলা হয়। হাইড্রোফিনিক্স নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? 5টি স্টার দিয়ে রেখো। হাইড্রোফিনিক্স নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, মাটি ছাড়া উদ্ভিদের বৃদ্ধিকে হাইড্রোফিনিক্স বলা হয়। নিম্নলিখিত কোন ক্ষেত্রে ফাইট্রন উপকারী? নিম্নলিখিত কোন ক্ষেত্রে ফাইট্রন উপকারী? সঠিক উত্তর অপশন সি, জল ছাড়া উদ্ভিদের বৃদ্ধিকে ফাইট্রন বলা হয়। শিল্প উন্নয়নে অসুবিধা কোনটি? শিল্প উন্নয়নে অসুবিধা কোনটি? সঠিক উত্তর অপশন বি, দূষণ। ডেট্রেটাস খাদ্য শৃঙ্খলে মৃত জৈব পদার্থের ট্রপিক স্তর কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। ডেট্রেটাস খাদ্য শৃঙ্খলে মৃত জৈব পদার্থের ট্রপিক স্তর কোনটি? সঠিক উত্তর অপশন এ, প্রথম। ভারতে মানুষ ব্যস্তচ্যুত হয়েছে প্রধানত কোন কারণে? খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটি প্রশ্ন। ভারতে মানুষ ব্যস্তচ্যুত হয়েছে প্রধানত কোন কারণে? সঠিক উত্তর অপশন বি, বাঁধ নির্মাণের কারণে। ভারতে পরিবেশ রক্ষা আইনটি কত সালে জারি করা হয়? 5টি স্টার দিয়ে রেখো। ভারতে পরিবেশ রক্ষা আইনটি কত সালে জারি করা হয়? সঠিক উত্তর অপশন সি, 1986 সালে ভারতে পরিবেশ রক্ষা আইনটি জারি করা হয়েছিল। বর্তমানে সম্পত্তির অধিকার নিম্নলিখিত কোন খাতে পড়ে? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। প্রিভিয়াস ইয়ারে বহুবার এই প্রশ্নটি আসতে দেখা গিয়েছে, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তোমরাও 5টি স্টার দিয়ে রেখো। বর্তমানে সম্পত্তির অধিকার নিম্নলিখিত কোন খাতে পড়ে? সঠিক উত্তর অপশন সি, বর্তমানে সম্পত্তির অধিকার আইনি অধিকারের মধ্যে পড়ে। ছোটনাগপুর মালভূমি উচ্চতম পাহাড় কোনটি? ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? সঠিক উত্তর অপশন ডি, ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় হল পরেশনাথ পাহাড়। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত ছিলেন? ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন বি, কুনিক নামে পরিচিত ছিলেন অজাত শত্রু।
কত নম্বর ধারায় ভোটদানের অধিকারের কথা বর্ণিত আছে? 5টি স্টার দিয়ে লেখো। কত নম্বর ধারায় ভোটদানের অধিকারের কথা বর্ণিত আছে? সঠিক উত্তর অপশন এ, 326 নং ধারায় ভোটদানের অধিকারের কথা বর্ণিত আছে। প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে? প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে? সঠিক উত্তর অপশন এ, প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন বয়স 25 বছর হতেই হবে। বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে কে মনে করেন? বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে মনে করেন কে? সঠিক উত্তর অপশন ডি, বিবেকানন্দ এই কথাটি মনে করতেন। বর্তমানে সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? বর্তমানে সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? সঠিক উত্তর অপশন সি, মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। কোডে স্ক্র্যাম্বলিংকে কি বলা হয়? কোডে স্ক্র্যাম্বলিংকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, এনক্রিপশনস বলা হয়। পরাশ্রয়ী উদ্ভিদ এমন জায়গায় জন্মায় যেখানে নিম্নলিখিত কোনটি সঠিক? পরাশ্রয়ী উদ্ভিদ এমন জায়গায় জন্মায় যেখানে কোনটি সঠিক? সঠিক উত্তর অপশন এ, সারা বছর বৃষ্টিপাত হয়। পর্তুগিজরা কোন সম্রাটের ফরমান বোর্ডে বসবাস শুরু করেন? পর্তুগিজরা কোন সম্রাটের ফরমান বলে বসবাস শুরু করেন? সঠিক উত্তর অপশন এ, আকবরের ফরমান বলে পর্তুগিজরা বসবাস শুরু করেন। কোন অরণ্যে লাইকেন ও মস বেশি দেখতে পাওয়া যায়? কোন অরণ্যে লাইকেন এবং মস বেশি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, তুদ্রা অরণ্যে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।